হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি প্রন মশলার এমন একটা দারুণ রেসিপি বলবো। এইভাবে যদি আপনারা বানান প্রন মশলা কিন্তু দারুণ টেস্টি হবে। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, এটা আপনারা ভাত কিংবা ফ্রাইড রাইস দিয়েও। এত সুন্দর একটা টেস্টি রেসিপি আপনারা যদি বাড়িতেই বানাতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 6খানা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। এরপর একটা মিক্সচার বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। আপনাদের কাছে ফ্রেশ নারকেল না থাকলে আপনারা কিন্তু নারকেলের গুঁড়ো কিংবা দুধ ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা আর সবকটার একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এরপর একটা প্যানে আমি দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবং আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি। এবার রসুনটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো আমি বেটে দিয়েছি এবং দুটো এখানে কুচি করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এরপর সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো 2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা এই পেস্টটা। এরপর আরও ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা এই যে স্টেজটা, এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে এবং মশলার থেকে তেল ছাড়লে তখন আপনারা কিন্তু এইভাবে মাছগুলোকে দিয়ে দেবেন। আমি এখানে কাঁচা মাছই ব্যবহার করেছি, আপনারা চাইলে মাছগুলোকে কিন্তু একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। এই গলদা চিংড়িগুলো কিন্তু আমার এভাবে কাঁচা কিন্তু করতে খুবই ভালো লাগে আর এটার খেতেও কিন্তু এর টেস্ট একদম অন্যরকম হয়। খুব হালকা হাতে মাছগুলোর সাথে মশলাটা ভালোভাবে আমি একদম দেখুন মিশিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণে আমি এবার জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নিয়ে এবারে আমি এটা 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। চিংড়ি মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো আমার এই দেখুন চিংড়ি মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি যেভাবে ছড়িয়ে দিচ্ছি এবং একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার প্রন মশলা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আপনারা গরম গরম ভাত বা কিংবা রুটি, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।